আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। খুবই কম মশলায় রান্না করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি এখানে দুটি মাঝারি সাইজের ইলিশ নিয়েছি। ইলিশ মাছগুলোকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচের কিছু ফালি। কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে শুধু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব, আর অন্য কোনো আদা রসুন দিব না। এরপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ এবং সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিব কেটে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ। আলতো হাতে দিয়ে দিব এবং বারবার নাড়াচাড়া করা যাবে না। ইলিশ মাছটা খুবই নরম হয়, বারবার নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি সাবধানে উল্টে দিব। উল্টে অপর পাশও আমি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো ইলিশ মাছগুলো কষানো হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নিব, সাবধানে তুলে নিব যেন ভেঙে না যায়। এই তো মাছগুলোকে আমি তুলে নিলাম। তারপর দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা ছিল খুবই বড় সাইজের, প্রায় 40 কেজি ওজনের। সেখান থেকে আমি 2 কেজির মতো এনেছিলাম। মিষ্টি কুমড়াটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। ঠান্ডা পানি দেওয়া যাবে না, এতে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেলে আমি কষিয়ে তুলে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। সাবধানে ছড়িয়ে দিব যাতে ভেঙে না যায়। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আমি কেটে কুচি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, এতে করে অনেক দিন ধনিয়া পাতাটা ভালো থাকে। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ এবং কম মশলায় ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।